ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন অ্যানালাইসিসগুলো দেখা যায় ভেক্টর থেকে মাত্র দুটি প্রশ্ন এসেছে। তার একটি হচ্ছে যেমন এরকম যে এ ভেক্টর এবং বি ভেক্টরের মান সমান এবং তা হচ্ছে 3 এবং এদের মধ্যবর্তী কোণ থিটা হলে এদের ক্রস গুণফলের মান কত। তো আমরা জানি সাধারণত যে দুটি ভেক্টরের ক্রস গুণফলের মান হচ্ছে ভেক্টর দুটির মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা। তো সেই ক্ষেত্রে এটার মান এবং এটার মান হচ্ছে 3 × 3 সাইন থিটা, তার মানে হচ্ছে 9 সাইন থিটা। এখন যদি প্রশ্নে এরকম থাকতো যে দুটি ভেক্টর, একটির মান a সমান 2 আর একটি ভেক্টর b সমান 3, এদের ডট গুণফলের মান কত, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কত। সেক্ষেত্রে আমরা জানি যে দুটি ভেক্টরের ডট গুণফল সমান হচ্ছে তাদের মান এবং মধ্যবর্তী কোণের cos থিটা। সেক্ষেত্রে এর উপর আসতে যায় 2 × 3 cos থিটা, তার মানে 6 cos থিটা। ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্নটা ছিল ক্রস গুণে, এবার ডট গুণ দিয়েও তো আসতে পারে। সেক্ষেত্রে ডট গুণটাও জানতে হবে। অর্থাৎ মোট কথা হচ্ছে যে আমরা যদি জানি দুটি ভেক্টরের ক্রস গুণফল সমান হচ্ছে তাদের ভেক্টর দুটির মান এবং মধ্যবর্তী কোণের সাইন থিটা, ডট গুণফল হচ্ছে ভেক্টর দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের cos থিটা। তাহলে বিষয়টি ক্লিয়ার। আরেকটি প্রশ্ন আসছিল ঢাকা বোর্ড 23-এ, সেটা হচ্ছে এই প্রশ্নটি যে বিনিময় সূত্র মেনে চলে কোনটি। তো আমরা জানি যে দুটি ভেক্টরের যোগ বিনিময় সূত্র মেনে চলে এবং ভেক্টর ডট গুণফল বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না। অর্থাৎ আমরা জানি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের যোগফলটা আমরা লিখতে পারি বি ভেক্টর প্লাস এ ভেক্টর। আমরা লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর, কিন্তু কখনোই এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল লেখা যাবে না বি ভেক্টর ক্রস এ ভেক্টর, কারণ ক্রস গুণ হচ্ছে ভেক্টর গুণন, সুতরাং ভেক্টর রাশির নির্দিষ্ট দিক রয়েছে, তাই এটা এরূপ হবে না। বরং এটা কীভাবে সম্ভব হয় সেটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, অথবা যদি নট ইকুয়াল দেওয়া যায় সেক্ষেত্রে কেবল সঠিক যে ভেক্টর ক্রস বি ভেক্টর নট ইকুয়াল বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তবে যদি মান লেখা থাকে, মান যে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান আর বি ভেক্টর ক্রস এ ভেক্টরের মান সমান কিনা, সেক্ষেত্রে কিন্তু আবার সমান, কারণ মান হচ্ছে স্কেলার। তো এ আর বি ক্রস গুণ করলে যে আই জে কে এর যে সহগগুলো আসবে বি ভেক্টর ক্রস এ ভেক্টরের আই জে কে সহগগুলো একই আসবে, শুধু চিহ্নগুলো ভিন্ন আসবে, অর্থাৎ প্লাস এর স্থলে মাইনাস এবং মাইনাস এর স্থলে প্লাস, কিন্তু বাদ বাকি সব একই থাকবে। সুতরাং যদি ক্রস গুণফলের মানের কথা বলা হয়, মান স্কেলার, সুতরাং মানের ক্ষেত্রে সম্ভব যে এই ভেক্টর ক্রস বি ভেক্টরের মান আর বি ভেক্টর ক্রস এ ভেক্টরের মান সমান। এবার হচ্ছে ঢাকা বোর্ড 23-এর দুটি প্রশ্ন সলভ হয়ে গেল। রাজশাহী বোর্ড 23-এর দুটি প্রশ্ন আছে। একটি হচ্ছে যে প্রশ্ন নিচে কোনটি কার্ল। তো আমরা জানি কার্ল হচ্ছে ডেল ক্রস যে কোনো একটি ভেক্টর, সুতরাং এটা হচ্ছে ক্রস গুণে আছে এটা। যদি এই প্রশ্নটি থাকতো যে নিচে কোনটি ভেক্টরের ডাইভারজেন্স, সেক্ষেত্রে হচ্ছে ডট গুণ হতো ডেল ডট ভি। আর যদি প্রশ্ন আসতো এরকম যে নিচে কোনটি হচ্ছে গ্রেডিয়েন্ট, সেক্ষেত্রে আমরা এটা দিতাম যে ডেল ভেক্টর ইন্টু ভি, অর্থাৎ ভি হচ্ছে একটা স্কেলার ফাংশন, স্কেলার ফাংশনকে ডেল দ্বারা গুণ করলে গ্রেডিয়েন্ট পাওয়া যায়। আর এটি হচ্ছে কার্ল, কার্ল হচ্ছে ডেলের সাথে অন্য একটি ভেক্টরের ক্রস গুণফল হচ্ছে কার্ল, ডেলের সাথে অন্য একটি ভেক্টরের ডট গুণফল হচ্ছে ডাইভারজেন্স। আর এটি কার্ল ডাইভারজেন্স বা গ্রেডিয়েন্টের কোনোটিই নয়, কারণ ডেলের উপর ভেক্টর চিহ্ন নয়। আরেকটি প্রশ্ন আসছে রাজশাহী বোর্ড 23-এর যে আই ক্রস জে ক্রস কে সমান কত। এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা যদি আমরা আগে করে নিই, সেক্ষেত্রে বিষয়টা এরকম দেখা যাবে, আই ক্রস জে ক্রস কে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা যদি আগে করি, জে আর কে ক্রস গুণ করলে কিন্তু আই হয়ে যায়,
আর এটার একটা যে নিয়ম, সেই নিয়মটা যদি বলে দিই যে আমরা একটা বৃত্ত আঁকাই এবং বৃত্তের 3টা পয়েন্ট নিই, ঘড়ি কাঁটার বিপরীত দিকে একটা আই, একটা জে, একটা হচ্ছে কে। সুতরাং আই জে গুণ দিলে হবে কে, জে কে গুণ দিলে হবে আই, কে আই গুণ দিলে হবে জে। আবার উল্টা করলে মাইনাস হবে, যেমন আই কে গুণ দিলে মাইনাস জে, কে জে গুণ দিলে মাইনাস আই, জে আই গুণ দিলে মাইনাস কে। সুতরাং এখানে আসলে জে কে, সুতরাং ধারাবাহিকভাবে জে কে গুণ দিলে হবে আই। তো এক্ষেত্রে আই ক্রস যদি ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করি, জে ক্রস কে হবে আই। আবার এখানে আই ক্রস আই, আমরা জানি ক্রস গুণে যদি সেম একক ভেক্টর আসে সেক্ষেত্রে হয় জিরো, যেমন আই ক্রস আই সমান জিরো, জে ক্রস জে সমান জিরো, কে ক্রস কে সমান জিরো। কিন্তু যদি ভিন্ন হয়, যেমন আই ক্রস জে, সেক্ষেত্রে হয় কে, যদি হয় জে ক্রস কে সেক্ষেত্রে হয় আই। আর এই যে এই চিত্রের মাধ্যমে সব দেখতে হবে। ধারাবাহিক হলে প্লাস, মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, আর ঘড়ি কাঁটার দিকে হলে মাইনাস। আর ডট গুণের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে ডট গুণে একই ধরনের ভেক্টরের ডট গুণফল হচ্ছে 1, যেমন আই ডট আই সমান 1, জে ডট জে সমান 1, কে ডট কে সমান 1। তো ডট গুণের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে যদি ভিন্ন ভিন্ন একক ভেক্টর আসে, যেমন আই ডট জে, সেক্ষেত্রে জিরো, অথবা জে ডট কে জিরো, কে ডট আই, ডট গুণ না মিললে জিরো আর মিললে 1, ক্রস গুণ মিললে জিরো, না মিললে বাকিটা, যেমন আই জে কে হলে আই জে গুণ হলে কে হবে, জে কে হলে আই হবে। অর্থাৎ 3টা একক ভেক্টর যে দুটি ক্রস গুণ হবে ওই দুটো বাদে ভিন্ন যে বর্ণমালা ওটা হবে যদি ক্রস গুণ হয়, কিন্তু চিহ্নটা খেয়াল রাখতে হবে ঘড়ি কাঁটার দিকে না বিপরীত দিকে এই অনুসারে। রাজশাহী বোর্ড 23-এর আরেকটি প্রশ্ন আছে। আরেকটি প্রশ্ন হচ্ছে এরকম যে পি ভেক্টর দেওয়া আছে এবং কিউ ভেক্টরের এখানে যে সহগ এ দেওয়া আছে, এর মান কত হলে এই ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। তো আমরা লম্ব হবে এবং সমান্তরাল হবে এখানে বলে দিচ্ছি। আমরা জানি দুটি ভেক্টরের ডট গুণফল ইকুয়াল, যদি জিরো হয় সেক্ষেত্রে হবে লম্ব, আর যদি ক্রস গুণফল জিরো হয় সেক্ষেত্রে হবে সমান্তরাল, যেমন এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল যদি জিরো হয় সেক্ষেত্রে হবে সমান্তরাল। তো এখানে যে প্রশ্নটি আছে, প্রশ্নটি হচ্ছে পি ভেক্টর ইকুয়াল -3i প্লাস 7j মাইনাস 3k, আর কিউ ভেক্টর দেওয়া আছে 5i মাইনাস aj প্লাস 2k। যদি এমসিকিউ উপর নিচে আমরা যদি গুণ করে দিই, -3 আর 5 গুণ দিলে হবে -15, আর 7 আর a গুণ দিলে হবে -7a, -2 আর এই -3 আর 2 গুণ দিলে হবে -6, এবং আমরা জানি যে ডট গুণফল ইকুয়াল 0, সুতরাং এটা ইকুয়াল 0 দিয়ে দিলে এখানে 15 আর হচ্ছে 6, তাহলে হচ্ছে 21, -21, -21 ওই পাশে ট্রান্সফার করলে হবে -7a ইকুয়াল +21, আর a ইকুয়াল হবে +21/-7, অর্থাৎ ফল হবে -3। যদি এই প্রশ্নটি এরকম থাকতো যে এর মান কত হলে এরা পরস্পর সমান্তরাল হবে, এই প্রশ্নটি হচ্ছে এর মান কত হলে লম্ব হবে, তাই আমরা লম্বের শর্ত জানি যে যদি ভেক্টর ডট গুণফল 0 হলে লম্ব, তাই আমরা ডট গুণফল 0 করে এর মান -3 হলে লম্ব হবে এটা বলতে পারি। যদি প্রশ্নটি থাকতো এরকম যে এর মান কত হলে এরা পরস্পর সমান্তরাল হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডট গুণ করলে হতো না, আমাদের করতে হতো ক্রস গুণন, অর্থাৎ তখন আমরা দিতাম যে আমরা জানি পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু 0, আর এত সাজে না লিখলে হবে যেহেতু এমসিকিউ। সুতরাং আমরা জানি যে ক্রস গুণ হচ্ছে নির্ণয় পদ্ধতি করি আই জে কে, এখানে সবগুলো যদি বসাই -3 7 -3, আরেকটা হচ্ছে 5 -a, আরেকটা হচ্ছে 2। এক্ষেত্রে আমরা আই কমন নিব, আই কমন নিলে দেখি যে 7 × 14 মাইনাস ফর্মুলার আছে, আবার এই মাইনাস প্লাস, আবার এখানে একটা -3a, আর একটা হচ্ছে মাইনাস, যে কমন নিলে এটাতে এটা গুণন, এটাতে এটা গুণন, কিন্তু এটাতে দেখতেছি যে আমার এ আসে না, সুতরাং এই উৎপাদক থেকে তো এর মান বের হবে না। 3 দুগুণে -6, ফর্মুলার মাইনাস দিলে গুণ দিলে হলো মাইনাস প্লাস 3 × 5 = 15, এখানে এ নাই, সুতরাং এটা না লিখলেও হতো। তারপরে হচ্ছে প্লাস কে কমন নিলে এটাতে এটা গুণন, এটাতে যদি আমরা এটা গুণন দিই সেক্ষেত্রে হচ্ছে মাইনাস গুণ দিলে +3a, আর যদি এটা দিয়ে আমরা এটা গুণন দিই, ফর্মুলা মাইনাস আছে, এটা মাইনাস না, তাহলে হচ্ছে 5 × 7 = 35, এবং আমরা জানি ক্রস গুণ ইকুয়াল 0, সুতরাং যদি এটা ইকুয়াল আমরা 0 দিয়ে দিতে পারি। এক্ষেত্রে আমরা লিখবো যে হয় এটা সমান 0, না হয় এটা সমান 0। সুতরাং এটা সমান যদি 0 হয়
তাহলে -3 ইকুয়াল এই 14 ওই পাশে কাটা দিলাম -14 মাইনাস দুই পাশ থেকে কেটে দিলে এই ইকুয়াল হবে 14/3। আর এটা থেকে যদি আমরা হিসাব করি 3a ইকুয়াল হবে -35 ওই পাশে ট্রান্সফার করলে +35, এই ইকুয়াল হবে 35/3। তো সমান্তরাল যদি চায় যে এর মান কত হলে সমান্তরাল হবে, এরকমভাবে ক্রস গুণ করে উৎপাদক থেকে ওই জিনিসটার মান বের করতে হবে। রাজশাহী বোর্ড 23-এরই আরেকটি প্রশ্ন আছে এরকম যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ত্রিমাত্রিক স্থানাঙ্কতে আছে এরকম, এটা হচ্ছে ও, এখানে একটা কর্ণ টানা আছে, এটা হচ্ছে এ বি সি। তো এই চতুর্ভুজটির ক্ষেত্রফল কত? তো আমরা যদি এদিকে খেয়াল করি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। সুতরাং এই স্থানাঙ্কটি হচ্ছে এক্স অক্ষ এবং জেড অক্ষর মাঝখানে। তার মানে এটাকে আমরা লিখতে পারি যে এটা এক্স অক্ষের দিকে আই, ওয়াই অক্ষের জেড অক্ষের দিকে কে, এটাকে লিখতে পারি আই প্লাস কে। আর যদি আমরা ওসি ভেক্টরকে নির্দেশ করি তাহলে ওসি ভেক্টরের দিকে এরকম হবে, এটা শুধু ওয়াই অক্ষের দিকে, এটা হচ্ছে শুধু জে। তো আমরা জানি যে একটা চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে দুটি বাহুর ক্রস গুণফলের মান। সুতরাং যদি আমরা ক্রস গুণ করি তাহলে আই জে কে, আর এই ভেক্টরটা যেহেতু শুধু জে, তার মানে এটা হচ্ছে জে সহগ 1 আই কে 0, আর এটা যেহেতু আই আর কে, সুতরাং আই সহগ 1 জে সহগ 0 কে সহগ 1। আমরা যদি এটা ক্রস গুণ করি সেক্ষেত্রে দেখা যাবে যে আই কমন নিলে এটা দিয়ে এটা গুণন, এটা দিয়ে এটা গুণন, আই কমন নিলে হবে 1 - 0, ফর্মুলা মাইনাস জে কমন নিলে এটা দিয়ে এটা গুণ দিলে 0, এটা দিয়ে এটা গুণ দিলে 0, প্লাস কে কমন নিলে এটা দিয়ে এটা গুণ দিলে 0, এটা দিয়ে, তার মানে এটা 0, আর প্লাস কে কমন নিলে হচ্ছে 0 - 1, তার মানে এখানে হচ্ছে 1 আই, তার মানে হচ্ছে আই, আর এখান থেকে আসতেছে হচ্ছে -1 কে, তার মানে মাইনাস কে, আই মাইনাস কে। আর যদি আমরা এটার মান নির্ণয় করি, এটা তো হচ্ছে ক্রস গুণফল, অর্থাৎ আমরা যদি লিখি ও এ ক্রস ও সি, ও এ ক্রস ও সি, ও এ ক্রস ও সি, আর এটার মান যদি আমরা নির্ণয় করি তাহলে মডুলাস করতে হবে। মডুলাস ও এ ক্রস ও সি ইকুয়াল, মডুলাস বলতে এটার আমরা সহগগুলো শুধু নিয়ে নিয়ে স্কোয়ার দিতে হবে, অর্থাৎ যদি আমরা এটাতে সহগ হচ্ছে 1 স্কোয়ার, আর একটা সহগ হচ্ছে -1, তার মানে +-1 হোল স্কোয়ার রুট ওভার। মান নির্ণয় করার যে সিস্টেম, মান নির্ণয় করার সিস্টেমটা হচ্ছে যে রুট ওভার সব এখানে স্কোয়ার দিয়ে যোগ করলে বিয়োগ হবে না, যদি বিয়োগ থাকে সেটা মাইনাসের মাঝখানে দিতে হবে। অর্থাৎ 1 স্কোয়ার হচ্ছে 1, -1 স্কোয়ার হচ্ছে 1, 1 1 2, তার মানে হচ্ছে √2, এটা অ্যান্সার হবে √2 বর্গ একক। তো যাতে এমসিকিউ একটু শর্টকাট করতে হবে। যশোর 23 সালের প্রশ্ন আছে যে নিচে কোনটি কার্ল? তো কার্ল হচ্ছে ডেল ক্রস বি, আর যদি প্রশ্নটি এরকম হতো কোনটি ডাইভারজেন্স, তাহলে ডেল ডট বি। ক্রস গুণ হচ্ছে কার্ল, ডট গুণ হচ্ছে ডাইভারজেন্স, আর যদি একটা স্কেলার ফাংশনের সাথে ডেলের গুণ থাকে বীজগাণিতিক গুণ, সেক্ষেত্রে এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। আর একটা প্রশ্ন আছে যে এই ভেক্টর ইজ ইকুয়াল টু 2i + 3j - 4k। তো এখানে প্রশ্ন আছে যে এক্স তলে এই ভেক্টরটার মান কত। আমরা শুধু মান বের করতে বলে সবগুলো ভ্যালুকে কনসিডার করে রুট ওভার দিয়ে স্কোয়ার দিয়ে যোগ দিতাম, কিন্তু এখানে এক্স তলে বলছে, এক্স তলে বলে শুধু এক্স অক্ষের দিকে একক ভেক্টর আই এবং জেড অক্ষের দিকে একক ভেক্টর কে, এই আই এবং কে সহগ নিয়ে আমরা মান বের করতে হবে এক্স জেড তলে বললে। সুতরাং এটা রুট ওভার দিয়ে এটা ভ্যালু স্কোয়ার এবং এটা হচ্ছে -4, এর উপর স্কোয়ার দিলে মানটি দাঁড়ায় এরকম। আবার আরেকটি প্রশ্ন হচ্ছে এরকম যে জে ক্রস কে এবং জে ক্রস আই গুণফল কত? তো আমরা জানি যে সাধারণত একটা বৃত্ত আঁকে নিয়ে তারপরে হচ্ছে আমরা এই হিসাবটা করি, যে এখানে দেওয়া আছে হচ্ছে জে ক্রস কে যদি আমরা এখানে গুণ দিই, জে ক্রস কে হচ্ছে আই, আবার এখানে আছে হলো জে ক্রস আই, আমরা জানি যে জে ক্রস আই ঘড়ি কাটার দিকে দিলে মাইনাস কে হবে, তাহলে জে ক্রস আই এর বদলে লিখতে পারি মাইনাস কে, জে ক্রস কে এর বদলে লিখতে পারি আই, আই আর কে গুণ দিলে হয় মাইনাস জে, আবার এখানে আছে মাইনাস, তার মানে ওভারঅল হচ্ছে প্লাস জে ফল হবে। আর এটা হচ্ছে রাজশাহী বোর্ড 23 সালের একটা প্রশ্ন, যে একটা গাড়ি যাচ্ছে এবং তার সামনে একটা মোটরসাইকেল যাচ্ছে, মোটরসাইকেল ব্যাগ বেশি, গাড়ি ব্যাগ কম, তো গাড়ি সাপেক্ষে মোটরসাইকেল আপাত ব্যাগ কত? যদি একই দিকে যাচ্ছে, প্রশ্ন বলা আছে একই দিকে গেলে আমরা আপাত ব্যাগ দিব হচ্ছে বিয়োগফল, আর যদি গাড়ি দুটি ভিন্ন দিকে চলতো, যে এই গাড়িটা এদিকে এবং ওই গাড়িটা এদিকে, তাহলে আপাত ব্যাগ
হতো প্লাস। একই দিকে গেলে আপাত ব্যাক হবে মাইনাস, বিপরীত দিকে আসলে আপাত ব্যাক হবে প্লাস। উদাহরণস্বরূপ আমরা যদি এই কথাটাই আবার রিপিট করি যে একটি গাড়ি এদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তার সামনে একটি গাড়ি 8 মিটার পার সেকেন্ড বেগে চলছে। এখন এর সাপেক্ষে এগে চলতে দেখা যাবে মাত্র 3 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ এদের যে ডিফারেন্স আছে এই ডিফারেন্সটা দেখা যাবে একই দিকে যদি এরা চলে। কিন্তু যদি ভিন্ন দিকে চলতো, এদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে আর ওই দিক থেকে এদিকে আসতেছে 8 মিটার পার সেকেন্ড বেগে, সেক্ষেত্রে এক একজনকে অনুভব করতো 13 মিটার পার সেকেন্ড, অর্থাৎ যোগফলটা মনে করতো যে ইনি 13 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, মনে করতো যে ইনি 13 মিটার পার সেকেন্ড বেগে চলছে। এখন হচ্ছে কুমিল্লা তেইশের যে প্রশ্ন, কুমিল্লা তেইশে মাত্র দুটি প্রশ্ন আছে ভেক্টর থেকে। একটা প্রশ্ন হচ্ছে যে এ একক ভেক্টর প্লাস বি একক ভেক্টরের মডুলাস, অর্থাৎ মান দেওয়া আছে √3, আর তাহলে একক ভেক্টর এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, এর মধ্যবর্তী কোণ কত। তা আমরা যদি এটাকে বর্গ করি তাহলে এরকম দাঁড়ায় যে একক ভেক্টর এ এর উপর স্কোয়ার প্লাস 2a একক ভেক্টর ইন্টু বি একক ভেক্টর প্লাস বি একক ভেক্টর স্কোয়ার ইজ ইকুয়াল টু, যেহেতু উভয় পাশে বর্গ করছি তাহলে √3 উপরেও স্কোয়ার দিতে হবে। এক্ষেত্রে যার একক ভেক্টরের মান হচ্ছে 1 আর এই একক ভেক্টরের মান হচ্ছে 1, তাহলে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2a হচ্ছে একক ভেক্টর। এই আমরা জানি ডট গুণফল থেকে হচ্ছে cos থিটা আসে, আমরা একক ভেক্টর কেটে দিলে লিখতে পারবো এ বি cos থিটা বা cos আলফা, আর এই বি স্কোয়ার বদলে লিখতে পারবো 1 সমান রুটে স্কোয়ারে কাটা গেলে এখানে হবে 3, তার মানে 1 স্কোয়ার হচ্ছে 1 আর এখানে আছে 1 স্কোয়ার হচ্ছে 1, 1 হচ্ছে 2, 2 ওই পাশে পাঠিয়ে দিতে হবে, 2ab cos আলফা ইকুয়াল হবে 3 মাইনাস 2, এখানে মাইনাস করলে হবে 1, আর ab cos আলফা ইকুয়াল যেটা হচ্ছে 1/2, আর এইখানে হচ্ছে এই ভেক্টর দ্বয়ের মানগুলো হচ্ছে সব 1, আর যদি আমরা এখানে 1 এবং 1 বসিয়ে দিই তাহলে এটা 1 ইন্টু 1 হচ্ছে 1, তার মানে cos আলফা ইজ ইকুয়াল টু হাফ আর আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স হাফ। আমরা জানি সাধারণত 60 ডিগ্রি মান হাফ, তাই আলফা ইজ ইকুয়াল টু হবে 60 ডিগ্রি। কুমিল্লা পড়তে এসে আরেকটা প্রশ্ন আছে এরকম যে যদি পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মানের থেকে বড় হয় তাহলে এদের যে লব্ধি হবে সেই লব্ধির মান, লব্ধি যদি আর ভেক্টর হয় এই লব্ধির মান কি হবে, লব্ধির মান পি নিকটবর্তী হবে না কিউ নিকটবর্তী। তো এক্ষেত্রে আমরা যদি লব্ধির মান হিসাব করে বারবার দেখাই যে লব্ধির মান কত হয়, যেমন 2 আর হচ্ছে 3, দুই অর্থাৎ যদি 2 নিউটন বল এবং 3 নিউটন বল, এরা যে কোনো ক্রিয়া করুক না কেন এদের লব্ধির মান দেখা যাবে যে সাধারণত বড়টার দিকে অর্থাৎ 3 এর দিকে। সুতরাং যেটা বড় এটার দিকে, অর্থাৎ পি ভেক্টরের মান বেশি হলে এর লব্ধি হবে পি এর মানের কাছাকাছি, অর্থাৎ এটার মান যত এটার কাছাকাছি, এর থেকে একটু কম হবে অথবা এর থেকে একটু বেশি হবে। আর যদি পি ভেক্টরের মান এবং কিউ ভেক্টরের মান সমান হয় সেক্ষেত্রে কী হবে, পি ভেক্টরের মান এবং কিউ ভেক্টরের মান সমান হলে মনে রাখতে হবে যে দুটি ভেক্টরের মধ্যবর্তী মান, দুটি ভেক্টরের মান যদি সমান হয় তাহলে এদের লব্ধির দিক হবে তাদের ভেক্টর দ্বয় যত ডিগ্রি কোণে ক্রিয়াশীল তার সমদ্বিখণ্ডক, অর্থাৎ তার অর্ধেক। অর্থাৎ যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে দুটি ভেক্টর সমান মানের তাহলে তাদের লব্ধির দিক হবে 45 ডিগ্রি, অর্থাৎ যে কোণে ক্রিয়া করবে তার অর্ধেক। আর এটা সহজেই বোঝা যায় যে আমরা যে কোণ নির্ণয় করার যে ফর্মুলা জানি যে লব্ধির দিক থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। ধরে নিলাম যে আলফা হচ্ছে 90 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রি বাই কিউ পি প্লাস কিউ কজ 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান 1, সেক্ষেত্রে 1 তে গুণ দিলে কিউ, কজ 90 ডিগ্রি মান 0, 0 তে গুণ দিলে কিউ সহ 0 থাকলেও হচ্ছে পি বাই কিউ। আর আমরা যদি দেই যে tan ইনভার্স কিউ বাই পি, কিউ ইজ ইকুয়াল টু, যদি ধরে নিই যে কিউ ইজ ইকুয়াল টু এক্স এবং পি ইজ ইকুয়াল টু এক্স অর্থাৎ সমান মানের,
তাহলে হবে এক্স বাই এক্স, অর্থাৎ তাহলে এক্স বাই এক্স হচ্ছে 1, tan ইনভার্স যদি 1 ধরি, tan ইনভার্স 1 হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি মান পাচ্ছি তার ঠিক অর্ধেক। কুমিল্লা বোর্ড দেশের ভেক্টরের প্রশ্ন আসছে টোটাল 4টা, অর্থাৎ এই পর্যন্ত গেলে হচ্ছে 2টা, আরও 2টা প্রশ্ন আছে। আর একটা প্রশ্ন হচ্ছে এরকম যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু -5j, তো এই ভেক্টরের দিক কোন দিকে? তো দিক হচ্ছে এখানে এক্স অক্ষের দিকে না ওয়াই অক্ষের দিকে? ধনাত্মক এক্স অক্ষ, ঋণাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ, ঋণাত্মক ওয়াই অক্ষ। আমরা দেখতেছি যে এখানে যে হচ্ছে ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর নির্দেশ করে, আবার যেহেতু ঋণাত্মক আছে তাই আমরা এর দিক বলবো যে -y, অর্থাৎ ওয়াই অক্ষের বিপরীত দিকে আছে। আরেকটি প্রশ্ন ছিল এরকম যে যদি এ ভেক্টর ইজ ইকুয়াল, এ ভেক্টরের মান যদি হয় 2 আর বি ভেক্টরের মান যদি হয় 4, হ্যাঁ, তাহলে আরেকটা ক্লু দেওয়া আছে যে এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণফল যদি হয় 4 তাহলে আলফা কত? এটা খুবই ইজি, আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স দুই ভেক্টরের ডট গুণফল উপরে নিচে হচ্ছে মান, ডট গুণফল উপরে নিচে হচ্ছে আলাদা আলাদা মান, এই ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান। সেক্ষেত্রে আমরা যদি এখানে মান বসাই দিই যে কজ ইনভার্স ডট গুণফল হচ্ছে 4, এর মান হচ্ছে 2 আর বির মান হচ্ছে 4, তাহলে 4 কাটা 1/2, আর কজ ইনভার্স হাফ, কজ ইনভার্স হাফ হচ্ছে 60 ডিগ্রি।